লক্ষ্মী এলো ঘরে নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে উন্নয়নের পাঁচালীর প্রচারে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি তা সফলভাবে সম্পন্ন করার উদ্যোগ নিয়ে আজ সন্ধ্যায় মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজারের বাসস্ট্যান্ডে জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট সাধারণ মানুষজনদের সংবর্ধনার মধ্যে দিয়ে লক্ষ্মী এলো ঘরে নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে ব্যাপক মহিলা সহ প্রচুর লোক সমাগমের মাধ্যমে রাজ্য সরকারের ঘোষিত উন্নয়নের পাঁচালীর সংলাপ যাত্রা এই কর্মসূচি শুরু করেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের টিম। তারপর তারা কুসুমগ্রাম অঞ্চল তথা কুসুমগ্রামের বিভিন্ন বুথের সাধারণ মানুষের সঙ্গে চাটাই বসে কথা বলে উন্নয়নের পাঁচালীর প্রচারের মধ্যে দিয়ে 15 বছরের রাজ্য সরকারের ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি তুলে ধরেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। টিমের সদস্য রাকিবুল ইসলাম শাহ, তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিনু মল্লিক, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল। তারপর তারা চা চক্করে সামিল হওয়ার পর লক্ষ্মী এলো ঘরে নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলাম শাহ, শ্রমিক সংগঠনের সভাপতি বিনু মল্লিক, তৃণমূল পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল এবং কুসুমগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবুল খান সহ আরও অনেকে। এই কর্মসূচির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলির মাধ্যমে আর্থিকভাবে সাধারণ মানুষের সুবিধা পেয়ে লাভবান হয়েছে। এসআইআরের হয়রানির কথা এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির সমালোচনায় মুখর হয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলাম শাহরা। এই কর্মসূচি চলে প্রায় রাত 9টা পর্যন্ত। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই বিষয়ে আমাদের কি জানালেন দেখুন বিস্তারিত। রিপোর্ট জ্যোতির্ময় মণ্ডল, পূর্ব বর্ধমান। যাবে না। ভারতবর্ষের আপামর মানুষ একবার 2014 সালে বিশ্বাস ভরসা করে আমাকে ভোটটা দিয়েছে, আমার দলকে। তাই 2019 সালে তারা ওই প্রতিশ্রুতি কিন্তু আর এজেন্ডার মধ্যে তাদের নির্বাচনী ব্যাগ নিয়ে পুলওয়ামা কাণ্ড ঘটালো। পুলওয়ামা যে কাণ্ডের সত্য উদ্ঘাটন আজও হলো না, যেখানে কিন্তু পুলওয়ামা কাণ্ড ঘটানোর পর 2019 লোকসভা ইলেকশন হিন্দু মুসলিমের তাস খেলে উতরে গেল। পাকিস্তান এবং হিন্দুস্তান একে সামনে রেখে 2019 লোকসভা ইলেকশনে পুলওয়ামা নামক কাণ্ড ঘটালো। 42 জন তরতাজা ভারতবর্ষের সৈন্য প্রাণের বিনিময়ে দিল্লির মসনদ দখল করলো। সেই 2019 সালে যে পুলওয়ামা কাণ্ড ঘটলো, 42 জন তরতাজা ভারতীয় সৈনিক, যাদের জন্য আমরা নীরবে নিশ্চিন্তে আমরা নিজস্ব বাড়িতে নিজস্ব এলাকায় থাকতে পারি, তাদের প্রাণের বিনিময়ে 2019 সালে দিল্লির মসনদে বসলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 2019 থেকে 2026 এই 6টা বছর সেই পুলওয়ামা কাণ্ডের কিন্তু সত্য উদ্ঘাটিত হলো না। যাতে সত্য উদ্ঘাটিত না হতে পারে সেই জন্য নৌসেনার প্রধান, সেনাবাহিনীর যে প্রধান নৌসেনার বিপিন রাওয়াত, যাতে সত্য উদ্ঘাটিত না হয় সেই জন্য কি করলো, প্লেন দুর্ঘটনায় তার মৃত্যু সুনিশ্চিত করলো। যাতে সে মারা যায় তার সুব্যবস্থা করলো, যাতে ভারতবর্ষের সামনে এই পুলওয়ামা, সেই জন্য বিপিন রাওয়াতকে হত্যা করা হলো। তাহলে একদিকে দিল্লির মসনদে বসে আছে যে সরকার, তার একটাই উদ্দেশ্য মানুষের সঙ্গে মানুষের বিভেদ ঘটিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করা। আর একটা রাজ্য সরকার যার উদ্দেশ্য মামাটি মানুষের নেত্রী, যার উদ্দেশ্য হচ্ছে বাংলার 11 কোটি মানুষকে আগলে রাখা। বাংলার মধ্যে দিয়ে সেই উন্নয়নের রিপোর্ট কার্ড আমরা কুসুমগ্রাম অঞ্চলের আজকে যে উন্নয়নের পাঁচালী লক্ষ্মী এলো ঘরে যে আমরা পিকচারটা দেখিয়ে বেড়াচ্ছি, এর মূলত বিষয় হচ্ছে 2011 সালের আগে একটা সরকার ছিল, তারা সমস্ত মন্তেশ্বর ব্লক নয় ব্যতিক্রম যেটা কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েত আপামর জনতা সাধারণ মানুষ এখানে এই পিকচারটা দেখছে। আমরা সকলকে বুঝাইতে পেরেছি অবশ্যই যে 15 বছর আগে কি ছিল গোটা কুসুমগ্রাম, সিংহালি থেকে কুলুক পর্যন্ত, আকবরনগর থেকে সফলতা পর্যন্ত সমস্ত জায়গায় উন্নয়নে জনজোয়ার। আজকে মানুষের আবেগ
আপনারা দেখতে পেয়েছেন শয়ে শয়ে হাজার মানুষ আজকে এখানে এই ছবিটা পিকচারটা দেখছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা, আমাদের সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে এইরকম যে পিকচারটা, যেটা আমি এ পর্যন্ত এটা অষ্টমতম এই পিকচারটা আমি এখানে দেখাচ্ছি, কিন্তু মানুষের এই পিকচারটা, বিশেষত মহিলারা এবং সাধারণ মানুষ যে যাই বলুন, সকলেই পিকচারটা শুরু হওয়ার পর থেকে ওই 58 মিনিট পিকচারটা চলা পর্যন্ত একটা মানুষও চেয়ার থেকে কিন্তু উঠছে। 15 বছরে যে আমাদের রিপোর্ট কার্ড উন্নয়ন যা হয়েছে এটার মধ্যে আছে, আমরা সেগুলোকে মানুষকে দেখাচ্ছি। তবুর মধ্যে দিয়ে আজকে ফুটিয়ে তুলেছি আমরা কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে, যে আমরা সকল সাধারণ মানুষ, সর্বধর্মের মানুষকে, সাধারণ মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং বোঝাইতে পারছি, এটা আমাদের মনে হয়। কারণ বিজেপি, সিপিএম, কংগ্রেস যে যাই বলুন না কেন, যে এসআইআরটা চলছে BLA 2 সমস্ত দলেরই ছিল, কিন্তু তারা BLA 2 খুঁজে পায় না। আমাদের BLA 2রা আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে পার্টির ওয়ার্কার যারা আছে, কর্মীরা, সদস্য, প্রধান, অঞ্চল প্রেসিডেন্ট, সমস্ত সকলেই তারা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা মোটামুটি সমস্ত নাগরিকদের পাশে দাঁড়িয়েছি। যাদের আপনার হিয়ারিংয়ে ডাক দিয়েছে তাদের আমরা সহযোগিতা করেছি, সার্টিফিকেট শুরু বিভিন্ন নথি আমরা তাদের জোগাড় করে দিয়ে তাদের সমস্ত জায়গায় পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তাহলে 24 ঘন্টায় 365 দিন তৃণমূল কংগ্রেসে যারা কর্মী, সৈনিক, তারা মানুষের পাশে থাকে। আর যারা ভোট এলেই 2-4টে ঝান্ডা, গেরুয়া ঝান্ডা থেকে শুরু করে লাল ঝান্ডা, বিভিন্ন ঝান্ডা তারা টাঙিয়ে বেড়ায়, এটা সর্বত্রই আছে। কিন্তু মন্ত্রিসরে সব দিকে এখানে কোনো জায়গা নেই। বিজেপি, সিপিএম, কংগ্রেস যে যাই বলুন, তাদের কোনো জায়গা নেই এখানে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কিন্তু ভোট যখন আসছে 2026 নির্বাচনে, তারা হয়তো তোতা পাখির মতন কেউ কেউ কিছু রাস্তায় নেমে 2-4টে পতাকা পেছন টাঙাবে। এটার জন্য মন্ত্রিসরের সাধারণ মানুষ চিন্তিত নয় এবং তৃণমূল কংগ্রেসের কোনোভাবেই চিন্তিত নয়।